হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো আজকে সকালটা আমার এরকম একটা সুন্দর ওয়েদার দিয়ে শুরু হয়। একদিকে হচ্ছে এরকম স্কাই ব্লু কালার, আরেকদিকে হচ্ছে এরকম মেঘলা, মানে এরকম একটা ওয়েদার আমার এত ভালো লাগে। দেখলেই মনে হয় যে আমি ডোরেমনকে দেখতেছি, মানে ডোরেমন হচ্ছে যে কার্টুনটা দেখতেছি। আর আমার ডোরেমন কার্টুনটা কে কে দেখেন অবশ্যই বলে যাবেন, কারণ ডোরেমন কার্টুনটা আমার মনে হয় ছোটো বড়ো সবাই দেখে। সো যদি আমার যদি কখনো হচ্ছে সামর্থ্য হয়, আমি অবশ্যই ডোরেমনের বাসায়, এমনকি ডোরেমনের দেশে ঘুরতে যাব। সো এখন কথা না বাড়িয়ে চলে আসি তোমাদের সাথে ছাদে। সো বেশ কয়েকদিন পর হচ্ছে ছাদে উঠেছি, আর ছাদে ওঠার মেন কারণ হচ্ছে আমাদের এই আমগুলো শুকাতে দেওয়ার জন্য। আমি ম্যাজিক করে দেখতেই পেলে সবগুলো হচ্ছে সাজিয়ে নিয়েছি। সো ওই যে কয়েকদিন আগে ব্লগে বলেছিলাম যে তোমাদের সাথে আমি অবশ্যই আমের রেসিপি, আচারের রেসিপিটা শেয়ার করব। সো ওই জন্য ওগুলো হচ্ছে রোদ্দুরে প্রসেসিং করতেছি আর কি। এইদিকে কয়েকদিন আগে আমি হচ্ছে এই দুইটা টবে হচ্ছে ডাঁটার শাক রোপণ করেছি। এখন দেখতেই পাচ্ছ বৃষ্টির পানিতে এগুলো হয়ে গিয়েছে। আরেকটা টবে রোপণ করেছিলাম, কয়েকটা উঠেছে আর বাকিগুলো তো উঠে নেয়। আর সবাই অবশ্যই সব কিছু দেখে মাশাল্লাহ বলবেন। এইদিকে কিন্তু কয়েকদিন আগে সেই ড্রাগন ফুলগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এইটা প্রায় মেবি 12 থেকে 13 দিনের ভিডিও আর কি, ওইটার পর। সো ওই জন্য দেখতেই পাচ্ছ এগুলো একটু পরিমাণে বড় হয়েছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, যাতে কারোর পথ নজরে না লাগে। সো এদিকে আমি সব কিছু একে একে ব্লগ করতেছি, মানে ভিডিও করতেছি, কারণ অনেক দিন পরেই ছাদে আসা হলো। আর বৃষ্টির পানি পড়ে দেখতেই পাচ্ছ সবগুলা গাছ কি সুন্দর হয়েছে। এই যে আলু গাছের চারাটা দেখতেছো, এটাও প্রায় মরে গিয়েছে। নিচে যেহেতু গোড়া ছিল, ওই গোড়া থেকে এটা আবার হয়েছে। আমি কিন্তু এখান থেকে নতুন আলুটা তুলি নাই। সো এদিকে বৃষ্টির পানি পড়ে এই টবের মধ্যে আগা গোছা হয়ে এখন দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল হয়েছে। সো এখানে কিন্তু একটা ফুলের চারা ছিল না, এগুলা এমনিতেই বৃষ্টির পানিতে হয়েছে। সো সব কিছু আমার এত ভালো লেগেছে।